মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের উখিয়া টেকনাফের সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তের নানা পয়েন্টে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা সতর্কতার পরও অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। গত ৫ আগস্ট সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে সংঘবদ্ধ দালাল চক্র। সীমান্তের বাসিন্দারা বলছেন, সরকার পতনের পরপর কয়েকদিন সীমান্ত এলাকাসহ আশেপাশের এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা ছিল না। মূলত এই সুযোগকে কাজে লাগিয়ে দালালরা রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা শুরু করে। সম্প্রতি তৎপরতা বাড়ানো হলেও সংঘবদ্ধ দালালরা রাতের অন্ধকারে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করছে। গত ৫ আগস্টের পর নানাভাবে ১০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও সীমান্তবর্তী এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, গত রবিবার পর্যন্ত কমপক্ষে ২০,০০০ রোহিঙ্গা নানাভাবে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাত্রা এখনও কমেনি। রোহিঙ্গাদের নির্যাতনের সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে ২০ থেকে ৩০,০০০ টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত নিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশের অরক্ষিত সীমান্ত দিয়ে গোপনে অনুপ্রবেশ করিয়ে যাচ্ছে একদল দালাল চক্র। দালালরাই তথ্য দিচ্ছে, প্রতিদিন হাজারের ওপর রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। সে হিসেবে আগস্ট মাস থেকে এ পর্যন্ত ৫০,০০০-এর বেশি রোহিঙ্গা এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকেছে। বিষয়টি এক প্রকার স্বীকার করেছেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গফুর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, রাতের টেকনাফের নাফ নদ সীমান্ত দিয়ে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ক্যাম্পে প্রবেশ করতে দেখেছেন। এসব রোহিঙ্গা যাতে স্থানীয়দের বাসাবাড়িতে অবস্থান নিতে না পারে তার জন্য এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় আবারও ২০১৭ সালের মতো রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামতে পারে। জাদিমোরা, দমদমিয়া, কেরনতলী, বড়ইতলী, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, শহর পরিদ্বীপ, মিস্ত্রিপাড়া, ঘোলারচর সহ অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা দেশে প্রবেশ করছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।